যখন জেলে ছিলাম তখন প্রত্যেক দিন রাত্রের বেলা শোয়ার সময় মনে মনে ভাবছি হয়তো রাত্রেই আমার মা বাবা কাহারও মৃত্যুর খবর আসবে। দিনের বেলা ওইটা মনে করছি দিনের ভিতর হয়তো আসবে, কারণ বাইসা থাকার কোনো অবস্থাই নাই, একদম বয়োবৃদ্ধ। আমার আব্বার বয়স প্রায় 100-র উপর হয়ে গেছে, এখন পর্যন্ত ওনারা আছেন। এটাই তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। কোন দিন খবর আসে? আল্লাহ পাক 19 মাস জেলে থেকে আসছি, এর ভিতরে মা বাবা দুনিয়াতে আছে, এখন আল্লাহ রাখছে। আপনাদের কাছে আল্লাহ যেন আরো লম্বা হায়াত দেয়। আমি বাড়িতে গেলে মা বাবাকে ধইরা কপালের মধ্যে চুমু দিয়ে দোয়া করি, আল্লাহ যে অবস্থায় বিছনায় শুয়ে রাখছো এই অবস্থায় আরো লম্বা হায়াত দাও। তার কারণ হলো আইতে আর যাইতে যখনই যাই চাইলি তো কবুল হজের সওয়াব, দেখলেই কবুল হজের সওয়াব। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাবেন, টাকাটা আপনার হালাল কিনা, আপনি যে গেছেন নিয়ত সহি কিনা, তারপর আল্লাহ কবুল করবে কিনা সন্দেহ। মা বাবার চেহারা দেখলে কবুল হজের সওয়াব, কোনো সন্দেহ নাই। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, এই জন্য মাদ্রাসায় একটা ছাত্রকে পড়ান, আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, আলেম বানান, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করেন। আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার কাছে এসে একজন ব্যক্তি বলতেছে তার এক বন্ধু জেনারেল শিক্ষিত, তার সঙ্গে গভীর বন্ধুত্ব। সে আসছে একদিন তার বাড়িতে, বেশ কিছুদিন দেখা সাক্ষাৎ নাই, বেশ কিছুদিন যোগাযোগ নাই, হঠাৎ করে আসছে বাড়িতে। আইসা বসছে, বৈশা তারপরে জিজ্ঞেস করতেছে, বন্ধু তুমি তো বিবাহ শাদী করছিলা, তোমার সন্তানাদি কি? বলে, আমার তো সন্তানাদি ছেলে আল্লাহ পাক দিচ্ছেন একটা। আচ্ছা মাশাআল্লাহ, একটা ছেলে তোমার, আর কি? বলে মেয়ে আল্লাহ দিচ্ছেন একটা। বলে মেয়েটা কোথায় আর ছেলেটা কোথায়? বলে ছেলেটা মাদ্রাসায় পড়ে আর মেয়েটাও তবে দিছি। একটা বিটকি দিয়ে কইতেছে, হাই হাই, তোমার একটা ছেলে হয়েছে, ছেলেটাকে মাদ্রাসায় পড়তে দিয়ে দিস, এই মাদ্রাসায় পড়ে বেকার হবে, ভবিষ্যতে হে কি করবে? আমার ছেলে দিছি ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে। এবার জিজ্ঞেস করতেছি, বন্ধু তোমার ছেলের যে মাদ্রাসায় দিছ মাসে খরচ কত হয়? 600-700 টাকা মাসে খরচ হয়। একটা মুখটারে বেসকেন দিয়ে কয় 600-700 টাকা মাসে খরচ করিয়া ছেলের মাদ্রাসায় পড়াইতেছ, আর আমি ছেলের পেছনে প্রতি মাসে 30,000। 30,000। এরপরে বলতেছে, আমার ছেলে যেমন এখনই 30,000 টাকা খরচ করে প্রতি মাসে লেখাপড়া করতেছে, সামনে যখন তার বয়স হবে, সে যখন উপরের ক্লাসে বসবে, তখন তার 50-60 হাজার টাকা খরচ হবে। আর এই 50-60 হাজার টাকা খরচ করে যেমন সে স্কুল থেকে পাস করে যাবে, রুজিও করবে 1,20,000। তোমার ছেলে মাদ্রাসায় পড়তেছে, মাত্র 600-700 টাকা খরচ করে মাদ্রাসায় পড়াতেছে, রুজির বেলায় করবে 20-1400। কথাটা বুঝাইছে? এরকম কথাবার্তা বইলা দুই বন্ধু একজন আরেকজনের সঙ্গে বিদায় দিয়ে চলে গেছেন। দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নাই, একবারে 10-15 বছর পরে দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওই জড়াইয়া ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে, তোমার ছেলেটা কোথায়? বলে, আমার ছেলেটা তো মাদ্রাসায় পড়া এক মসজিদে ইমামতি করে, ছেলেকে বিয়ে করেছি, বউ মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ছে, এখন বউ আমাদের খেদমত করে। বাবা এক কাপ চাও বানায় খাওয়া লাগে না, বউটা চা টাইম হইলে কোন সময় চা খামু, চাটা বানাই না আমার সামনে দিয়ে দেয়। আর শাশুড়িরে কইছে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মুসল্লায় থাকবেন আর তসবিহ তাহলিল পাঠ করবেন, আর যা কিছু আছে আমার খালি কয়ে দিবেন, আমি করুন। এই কথা বলতেছে আর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। জিজ্ঞেস করতেছে, তুমি চোখের পানি সারা কেন? এই জন্য জড়াইয়া ধরে ফেলছেন। ধরে বলছে যে, ভাই বুঝতে পারি নাই, তোমার সঙ্গে মস্কারি করছি আর টিটকারি করছি। আমার ছেলেকে অস্ট্রেলিয়া লেখাপড়া করার জন্য পাঠাইছিলাম, সেখানে যাওয়ার পরে লেখাপড়া শেষ করে তার এক বান্ধবীকে সে বিয়ে করেছেন। বিয়ে করার পরে আমি যখন তার সঙ্গে যোগাযোগ করি, তখন সে তাকে আর আমার তার মাকে বইলা দিছে, তোমরা এখন বৃদ্ধ হয়ে গেছো, আমার দেখাশোনা করা সম্ভব নয়, আর আমি FRCS পাস নিয়ে বিয়ে করেছি, সে তোমাদের দেখাশোনা করতে পারবে না, তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাও। কোথায়? বড় বড় শিক্ষিত লোকের ছেলেরা ডক্টরেট করেছেন, বড় বড় শিক্ষিত গ্রাজুয়েট, তাদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে। মাদ্রাসায় পড়ুয়া একটা লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে আসে, কেউ দেখাইতে পারবে? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বিরক্ত হয়েছেন? খারাপ লাগছে? কষ্ট হয়েছে? আমাকে মাফ করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে 7 বছর ছিলাম, 7 বছর।
7 বৎসর হাফিজি হুজুরের সাথে সারা বাংলাদেশে ঘোরাফেরা করেছি। হযরত মাওলানা উবাইদুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মাওলানা মুহিউদ্দিন খান, মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা নূর হোসেন কাসিমি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, উনি আমাকে খেলাফত দিয়েছেন, আমি তার খলিফা। জুনায়েদ বাবনগরী সাহেব আমাকে খেলাফত দিয়েছেন, জুনায়েদ বাবনগরী সাহেবের আমি খলিফা। ও আমার ভাইরা, এই সমস্ত বুজুর্গান দ্বীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের গত 42-43 বছর পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে, দ্বীনের যত কাজ হয়েছে, সমস্ত কাঁধে তাদের সাথে ছিলাম। আজকে তারা দুনিয়া থেকে চলে গেছেন, আমার মতো এরকম নালায়েক আমরা এই দুনিয়াতে আছি এখনো। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, দ্বীনের পথে যে জুলুম হুলিয়া যাই আসুক না কেন, দ্বীন থেকে সামান্য বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহ যেন দ্বীনের পথে দায়িম ও কায়েম থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। দ্বীনের খাদেম হিসেবে যেন আল্লাহ পাক কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা